আইপিএল 2026 সালের জন্য বিসিসিআই নতুন নিয়ম চালু করলো। তো কোন নতুন নতুন নিয়ম চালু করেছে আইপিএল 2026 সালের জন্য এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 28 মার্চ থেকে শুরু হচ্ছে এবং 28 মার্চ হওয়ার আগেই বিসিসিআই নতুন নিয়ম চালু করে দিয়েছে আইপিএল 2026 সালকে নিয়ে। তো চলো এক এক করে সেই নিয়মগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন নিয়ম নতুন চালু করেছে বিসিসিআই। এক নম্বর নিয়ম হচ্ছে যেদিন ম্যাচ থাকবে সেদিন কিন্তু কোনো দল প্র্যাকটিস করতে পারবে না। ধরো আরসিবি আর এসআরএইচ এর মধ্যে আইপিএল 2026 সালের প্রথম ম্যাচ আছে এবং সেই ম্যাচের দিন কোনো দল কিন্তু প্র্যাকটিস করতে পারবে না। যেদিন ম্যাচ থাকবে সেদিন তারা মাঠে আসবে, এমনি শ্যাডো প্র্যাকটিস করবে। ধরো ম্যাচের একদিন আগে নেট করছে, সব কিছুই করছে, নেট প্র্যাকটিস করছে, এইগুলো কিন্তু ভাই ম্যাচের দিন করতে পাবে না, ঠিক আছে? কোনো নেট ক্রিকেট মাঠে লাগাতে পাবে না। এটাই নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। এবং দুই দলের প্লেয়ার যখন মাঠে প্রবেশ করবে ম্যাচ খেলার জন্য, সেখানে কোনো নেটস থাকবে না মাঠের মধ্যে এবং শুধু তারা গ্রাউন্ডে এমনি প্র্যাকটিস করতে পারে, কিন্তু নেট লাগিয়ে প্র্যাকটিস করতে পারবে না। এটাই একটা নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই আইপিএল 2026 সালের জন্য বন্ধুরা। দুই নম্বর নিয়ম হচ্ছে যে পিচে ম্যাচ থাকবে সেই পিচের আশেপাশে একটা করে পিচ দেওয়া হবে দুটো দলকে, ঠিক আছে? ধরো এসআরএইচ আর আরসিবির মধ্যে খেলা আছে এবং যে পিচটাতে খেলা আছে তাদের সেই পিচের আশেপাশে আরসিবিকে একটা পিচ দেওয়া হবে, একটা দেওয়া হবে পিচ এসআরএইচকে, ঠিক আছে? এবং এই দুটো পিচে যেন তারা ব্যাটিং করতে পারে, শ্যাডো প্র্যাকটিস করতে পারে, তারা যেন বুঝতে পারে কি কেমনভাবে ক্রিকেট খেলতে হবে, পিচে কেমনভাবে ব্যাটিং করতে হবে, তারা যেন বুঝতে পারে, তারা যেন বড় বড় হিট মেরে ছক্কা মেরে বুঝে নিতে পারে কি হ্যাঁ আমাদেরকে কত জোরে শট মারতে হবে। তাই জন্যই যে পিচে খেলা হবে সেই পিচের আশেপাশে দুই দলকে একটা একটা করে পিচ দেওয়া হবে বন্ধুরা। দুটো দলকে দুটো করে নেট দেওয়া হবে, মানে নেট প্র্যাকটিস করার জন্য নেট দেওয়া হবে বন্ধুরা। তিন নম্বর নিয়ম হচ্ছে দুই দলের ধরো খেলা আছে, এসআরএইচ আর আরসিবির মধ্যে খেলা আছে, ম্যাচের একদিন আগে বা দুই দিন আগে এই দুটো দল ধরো মাঠে প্রবেশ করলো, দুটো দল একই সময় প্র্যাকটিস করছে, ঠিক আছে? একটা দল একদিকে প্র্যাকটিস করছে আর একটা দল একদিকে প্র্যাকটিস করছে। তো সেই প্র্যাকটিসটা চলাকালীন ধরো আরসিবির প্লেয়ার এবং এসআরএইচ এর প্লেয়ার নিজের দিকে যেতে পারবে না। ধরো আরসিবি এদিকে প্র্যাকটিস করছে এবং এসআরএইচ এদিকে প্র্যাকটিস করছে, এসআরএইচ এর প্লেয়ার এদিকে যেতে পারবে না, মানে আরসিবির দিকে যেতে পারবে না, আরসিবির প্লেয়ার এসআরএইচ এর দিকে যেতে পারবে না। এই নিয়মটা বিসিসিআই বানিয়েছে আইপিএল 2026 সালের জন্য, মানে যাকে যে জায়গাটা দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য সেই জায়গাতেই তাদেরকে থাকতে হবে বন্ধুরা। এই নিয়মটা বানিয়েছে নতুনভাবে বিসিসিআই। 4 নম্বর নিয়ম, আইপিএল এর দলগুলো যে বাসটাকে তৈরি করে রেখেছে হোটেল থেকে মাঠ পৌঁছানোর জন্য, গ্রাউন্ডে ট্রাভেল করার জন্য, সেই বাসই কিন্তু তাদেরকে যেতে হবে, তারা অন্য কিছুতে যেতে পাবে না। ধরো মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ আছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কয়েকটা প্লেয়ার রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, এদের বাড়িতে হচ্ছে মুম্বাই, তো তারা ফ্যামিলিতে চলে যাচ্ছে বা বাড়ি চলে যাচ্ছে, ধরো একটু ফাঁকা পেলো তখন নিজে থেকে তার বাড়ি পৌঁছে গেল, ঠিক আছে? এবং যখন ম্যাচের সময় এলো তখন কিন্তু তারা নিজের গাড়িতে বা কোনো কিছুতে চলে এলো, মাঠ পৌঁছে গেল, এইভাবে কিন্তু আসতে পাবে না বন্ধুরা। টিমের যে বাসটা থাকবে সেই বাসই তাদেরকে হোটেল থেকে মাঠের মধ্যে ট্রাভেল করতে হবে, মানে সেই বাসে চেপেই মাঠে পৌঁছাতে হবে। এটা নিয়ম বানিয়েছে বিসিসিআই। এই নিয়মে এটাও অ্যাড করেছে কি দুবার ট্রাভেল করা যাবে। ধরো কিছু প্লেয়ার এখন এলো মাঠের মধ্যে, আবার আধ ঘন্টা পর আবার কিছু প্লেয়ার এলো আরও একবার, দুবার আসতে পাবে, কিন্তু বাসে করে আসতে হবে বন্ধুরা। তাদের যে টিম বাসটা থাকবে সেই টিম বাসটাতেই তাদেরকে কিন্তু জয়েন হতে হবে মাঠের মধ্যে। 5 নম্বর নিয়ম, প্লেয়ারদের ফ্যামিলিকে নিয়ে আছে এই 5 নম্বর নিয়মটা। প্লেয়ারদের ফ্যামিলিকে ড্রেসিং রুমে ঢুকতে দেওয়া হবে না, এই নিয়মটা বিসিসিআই বানিয়েছে। এবং প্লেয়ারদের যখন প্র্যাকটিস হবে সেই প্র্যাকটিসে কোনো প্লেয়ারদের ফ্যামিলি সেখানে প্রবেশ করতে পারবে না। ধরো সূর্যকুমার যাদব প্র্যাকটিস করছে বা রোহিত শর্মা প্র্যাকটিস করছে, সেই সময় কিন্তু তাদের স্ত্রী বা তাদের কোনো ভাই বা বন্ধু কেউ কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করতে পারবে না, তার প্র্যাকটিস দেখতে পারবে না, বাইরে থেকে দেখতে পারে, ঠিক আছে, কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা বলেছে বিসিসিআই এই নিয়মটাতে। এবং ড্রেসিং রুমেও কোনো বন্ধু, স্ত্রী বা ভাই কাউকে ঢুকতে দেওয়া হবে না ড্রেসিং রুমের ভিতরে আইপিএল চলাকালীন বন্ধুরা। তো এই নিয়মটা ফ্যামিলিকে নিয়ে বানিয়েছে বিসিসিআই। তো এই 5টা নিয়ম সব থেকে ইম্পর্টেন্ট যে নিয়ম, সেই নিয়মটাই বলেছি তোমাদেরকে। আরও 2-3টে নিয়ম ছিল, সেই 2-3টে নিয়ম তোমাদেরকে বলছি না, সেই 2-3টে নিয়ম অতটাও খাস না। যেটি ইম্পর্টেন্ট নিয়ম সেই ইম্পর্টেন্ট নিয়মটাই তোমাদেরকে জানালাম বন্ধুরা। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আরও একটা আপডেট নিয়ে।